নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? রিঙ্কিস ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমরা কিভাবে জৈব মিশ্র সার তৈরি করে গাছে ব্যবহার করবে। এই সারটি তোমরা শীতকালে গাছে দিতে পারবে। এছাড়াও 12 মাসই যে সকল গাছ আমাদের ছাদ বাগানে আছে সেই সমস্ত গাছেও আমরা সারটি প্রয়োগ করতে পারবো এবং সবজি গাছেও দিতে পারবো। তো আমি এই মিশ্র জৈব সারটি তৈরি করতে নিয়েছি হাড় গুঁড়ো। তো এখানে আমি আরেকটা কথা বলে দিই, আমার ছাদ বাগানে প্রায় 50 থেকে 60খানা গাছ আছে। তো সেই অনুযায়ী আমি এখানে সারগুলো ব্যবহার করছি। তারপরে আমি নিয়েছি নিম খোল দেওয়ার পরেই আমি দেব লাল পটাশ। খুবই অল্প পরিমাণে দেব, খুব বেশি দেওয়ার দরকার নেই। নেক্সট দেব সর্ষের খোল। তোমরা এখানে বাদাম খোলও ব্যবহার করতে পারো, কিন্তু বাদাম খোলের তুলনায় সর্ষের খোলের দামটা তুলনামূলক কম। তারপর দিচ্ছি ডিওপি, খুবই সামান্য পরিমাণে, বেশি দেওয়ার একদমই কোনো প্রয়োজন নেই। তারপর দিলাম ভার্মি কম্পোস্ট। এরপর এই পুরো জৈব মিশ্র সারটিকে একটু হাতে সময় নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই জৈব মিশ্র সারগুলি গাছে প্রয়োগ করার আগে টবের মাটিটিকে খুব ভালো করে খুশে নিতে হবে। তারপরে এই সারগুলিকে টবের চারিপাশ থেকে পরিমাণ মতন দিয়ে দিতে হবে। তো আমরা টবের মাটিতে খাবারগুলো দিয়ে দিই। ততক্ষণ যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। তোমাদের একটি লাইক বা একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহী করে। এই জৈব মিশ্র সারটি যদি তোমরা এখন গাছে দিতে পারো তাহলে সারা শীতে তোমাদের গাছে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। আর গাছে খাবার দেওয়ার পর জলটা অবশ্যই দেবে। আমাদের অলমোস্ট গাছে খাবার দেওয়া হয়ে গেছে এবং আমি তারপর আস্তে আস্তে গাছে জল দিয়ে দিচ্ছি। তো এখন ভালোই পড়েছে। তোমরা লেবু গাছের যত্ন নিচ্ছ তো? লেবু গাছের পরিচর্যা নিয়ে আমি আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলেই গিয়ে চেক আউট করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। আজ আসি, কাল আবার এক নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।